দিন দিন আমাকে দিন। মা কেমন লাগছে এখন শরীর? থাক, অনেক হয়েছে আর। মার কথা তোমরা সবাই অনেক ভেবেছো, আর ভাবতে হবে না প্লিজ। এরকম ভাবে কেন বলছো বর্দি? দেখো মেজটার কথা ভেবে তো। আর মুখ খুলিও না আলো। মেজ ঠাকুরপোর সমস্ত দায় দায়িত্ব তো তুমি একাই নিয়ে নিয়েছো। আমাদের কাউকে কিছু ভাবতে দিয়েছো, সুযোগ দিয়েছো তুমি? আমি না অবাক হয়ে যাচ্ছি আলো, মেয়েটার বিয়ে হয়ে গেছে, আমরা কেউ কিচ্ছু জানি না। কি অদ্ভুত না? ঠিক আছে, আমাদেরকে সম্মান করতে হবে না, কিন্তু বাবা মা তারা তো কোনো বেঁচে আছে নাকি? ইন্দু, অনেক সব কথা বন্ধ কর, আমার আর সহ্য হইতেছে না। তোমার শরীরটা কেমন লাগে? ডাক্তার ডাকুম? আমার কথা তোমাদের কাউকে কিচ্ছু ভাবতে হবে না, এত সহজে মরবো না আমি। মা চুপ করুন, এসব কি আজে বাজে কথা বলছেন আপনি? এই বয়সে আমাকে এও দেখতে হলো বড় বৌমা। হ্যাঁ, মেজো পোকার ঘর বসলো না দেখে আমি ঠাকুরের পায়ে কত মাথা ঠুকেছি, আর শেষ পর্যন্ত ওই কিনা একটা উড়ন চড়তে মেয়েকে বউ করে ঘরে তুললো। ও ঠাকুর, আমি আর ভাবতে পারছি না। আর ছোট বৌমা, ওকে তো আমি ভাবতাম ঘরের লক্ষ্মী, আর ও কিনা শেষ পর্যন্ত এই একটা অঘটন ঘটালো। ছি 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 ছি, এরপরেও আমার মরণ হয় না কেন? মা প্লিজ এই কথাগুলো এবার বন্ধ কর। বলো যে কি করব? কি করব মানে? ওই মেয়েকে বউ করে আমি ঘরে তুলবো নাকি? বেরিয়ে যা কোরা। মা আসতে, বরটা ওনাদের আনতে গেছে। এই বিয়ে আমরা কিছুতেই মানবো না। ওরা যখন নিজের ইচ্ছে বিয়ে করেছে, তখন নিজেরা থাকার ব্যবস্থাটাও করে নেবে। এখানে কেন এসেছে? শ্রী, প্লিজ মাথাটা ঠান্ডা কর। দেখ, একটু রাগারাগি তো হবে। আমি প্রথম থেকেই বলেছিলাম, অকারণে রাগারাগিটা সহ্য করার কোনো মানে হয় না সৌগত। আমি বলেছিলাম যে প্রথমে বাড়ির লোকের সাথে দেখা করে তারপর একটা হোটেলে চল। যখন যখন প্রথম থেকে বাড়ির লোককে বিয়ের ব্যাপারে জানাসনি, তাহলে কেন এখন বলে কি হবে বল? বলছিলাম যে আমি নিজে বাড়ির সবার পক্ষ থেকে ক্ষমা চাইছি, প্লিজ। ভালো দেবী কোথায়? ভিতরে বরটা। আপনি কিছু বলবেন না দিদিভাইকে? বর্তা দা, এই সব কিছু তোর জন্য। তুই খুব ভালো মতোই জানিস যে আমি টিপিক্যাল হাউস ওয়াইফের মতো থাকতে পারি না। তাহলে তুই একটু চুপ করবি? এই মেজদা, সব সময় তোকে কথা বলতে হবে বল? উজ্জয়িনী, আসলে বাড়ির লোকেরা তো তোমাকে ঠিক চেনে না, তাই বুঝতে পারছে না যে তুমি কত ভালো মেয়ে। একটু সহ্য করে নাও, দেখো পরে সব ঠিক হয়ে যাবে। আলো, তুই যা, যে বড়দাকে সামনে আমাদের জন্য যেন বড় বৌদির সাথে ঝামেলা না করে। যা। তোরা বস না, দাঁড়িয়ে আছিস কেন? কি হলো? থেমে গেলে কেন? তুমি মারবে তো মারো আমার। আস্তে কথা বলো, আস্তে কথা বলো। রেগে গেলে তোমার মাথা ঠিক থাকে না। কাকে কখন কি বলছো সব ভুলে যাও তুমি। কোন অধিকার তুমি সৌগতকে এই বাড়ি থেকে বেরোতে বলছিলে? কোন অধিকারে? কি বলতে চাইছো কি তুমি? ওরা যে কাজটা আস্তে কথা বলো দেবী। চুপ কর তুই, চুপ। তুই বল না দাদা, মৃত যা বলছে তাতে মাথা ঠিক রাখা যায় না, মাথা ঠিক রাখা যায় না, ওই জন্য চেঁচিয়ে রাখতে দেখাতে হবে। তোমাকে এই বাড়িতে সবাই সম্মান করে বলে যাকে যা ইচ্ছে তাই বলে বেড়াবে? হ্যাঁ, যাও যাও, গিয়ে উজ্জ্বলের কাছে ক্ষমা চাও, যাও। ক্ষমা চাইতে বলেছি। কি বলছেন আপনি বরদা? উজ্জয়িনী দিদিভাই ছোট বোনের মতন, দিদিভাই কেন ক্ষমা চাইতে যাবে? দিদিভাই অনেক রাগ করেছো, ছাড়ো, এবার রাগ করতে হবে না। বাড়িতে নতুন বউ এসেছে, বরণ করতে হবে তো। মায়ের শরীরটা তো ভালো নেই, চল বরণ করবে। তুমি জানো আমার আদিক্ষেতা পছন্দ নয় আলো, একদম পছন্দ নয়। আমি নিজের হাতে এই সংসারে সর্বনাশ কিছুতেই করতে পারি না। ওই মেয়েকে আমি বরণ করে বাড়ির বউ করব না, বুঝেছো তুমি? দেবী, আস্তে কথা বলো। আচ্ছা দিদিভাই, তুমি তো উজ্জয়িনীকে একটা সুযোগ অবধি দিচ্ছ না। কি করে প্রমাণ করবে ও নিজেকে? দেখো, আমি যখন প্রথম এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম, তখন তোমরা কেউ আমাকে মেনে নিতে পারোনি। তারপর পরে তো সবটা ঠিক হয়ে গেছিল, তাই না?
বাবা, বাবা আপনি একটু বলুন না, বোঝান না একটু। আমি কইছি না আমার কিছু জিজ্ঞাবে না, আমি এসবের মধ্যে নাই। দেখুন আপনারাই তো বলেন যে এবারে বউরা লক্ষ্মী। উজ্জয়িনী তো এখন এবারই মেজ বউ, বলুন তাকে বরণ করে বাড়িতে তোলা হবে না? কি বলছেন আপনি? বরণ হবে, বরণ হবে। তুমি বরণালা সাজাও, দেবী বরণ করবে। এই কাজ আমি কিছুতেই করব না। এই সংসারের অলক্ষ্মীকে আমি নিজে হাতে বরণ করে তুলতে পারবো না। তার জন্য তোমার যদি মনে হয় তুমি আমাকে মেরে ফেলবে, তাহলে এক্ষুনি তুমি তাই কর। কেন এত রেগে যাচ্ছ তুমি দিদি ভাই? যে মেয়ে বিয়ের সময় একবারের জন্য বরকে শ্বশুর বাড়ির কথা ভাবতে বলে না, সে অত্যন্ত স্বার্থপর আলো। তুমি এই কথাটা না বুঝতে পারলেও আমি তো সেটা বুঝতে পারছি। আমি বলছি তোমায়, ওই রকম মেয়ে এ বাড়িতে মানিয়ে থাকতে পারবে না সকলের সঙ্গে মিলেমিশে। তুমি কেন সেটা বুঝতে পারছো না? তোমার জন্য এই বিয়ে সম্ভব হয়েছে আলো। একটা কথা আমি তোমাকে বলে রাখছি, আজ যদি সংসারের কোনো রকম অকল্যাণ হয়, তার জন্য দায়ী কিন্তু তুমি হবে। তাও তুমি যদি মনে করো উজ্জয়িনীকে এ বাড়ির বউ করে বরণ করে আনবে, তাহলে তুমি বরণ করবে আলো, আমাকে এর মধ্যে জড়িও না। বাবা আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বরণ করি। দেখুন মেজদা ভালোবেসে উজ্জয়িনীকে বিয়ে করেছে, এতদিন পরে নিজের কথা ভেবেছে, নিজের সুখটার কথা ভেবেছে মেজদা। আমাদেরও তো উচিত ওনার কথাটা একটু ভাবা। এখন যদি এই বাড়ির মেজ ছেলে মেজ বউ বাড়ি ছেড়ে চলে যায়, তাহলে তো আমরা নিজেরাই এই বাড়ির অমঙ্গল করছি, তাই না? সম্পর্কে আমি তোমার থেকে ছোট, কিন্তু আজ বড়র কাজ করলাম। আজ থেকে আমরা সবাই আর এই পরিবার তোমার হলাম। এক মুহূর্তের জন্য ভাববে না যে আমরা তোমাকে চাই না। আমরা সকলে চাই তুমি আর মেজদা সারাটা জীবন সুখে থাকো। কি বাবা, আমি কিছু ভুল বললাম? না। বুঝো কেন? আরে বিয়ে হলো, বাড়িতে বউ এলো, আনন্দের দিন। দেখো সবার মুখে দেখো গোমড়ে আছে, চোখে জল। বাবা আজ থেকে তোমার এই মেজো খোকা কিন্তু আর আই বুড়ো নয়। লাগলো চোখে